আমন্ত্রণ আরেকবার রাতের বুলেটিনে। নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে আবারও অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। সকালে তাদের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অভিযান চালিয়ে 22টি দোকানকে প্রায় 2 লাখ টাকা জরিমানা করেছে। পলিথিন সরবরাহের জন্য আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে। রুবিনা মুস্তফার রিপোর্ট। অনেকদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পলিথিন বিরোধী অভিযান। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের নতুন বাজারে হঠাৎ করেই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এই সময় বাজারে পলিথিন সরবরাহকারী একজনকে হাতে নাতে ধরে ফেলে তারা। এরপর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে কম বেশি সব দোকান থেকে উদ্ধার করা হয় পলিথিন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই উপাদান ব্যবহারের জন্য জরিমানা করা হয় বেশ কয়েকটি দোকানকে। সাধারণ ব্যবসায়ী দোকানিরা এই অভিযানকে স্বাগত জানান, তবে আগে থেকে ঘোষণা দেওয়া হলে তারা আর পলিথিন ব্যবহার করতেন না বলে দাবি করেন। অপরাধ এটা, আমি এটা রাখা আমার উচিত ছিল না। আমরা এগুলো ব্যবহার করতে চাই না। নিহাত যারা বলে যে ভাই আমার পাইতেছি না, আমাকে যেভাবে হোক আমি আটাটা নেবো, আমি মাছ নিছি, আমি সবজি নিছি, সবজির সাথে আমি আটাটা নিতে পারবো না, আমার কাইন্ডলি পলিথিন দেন যে আমার জিনিসটা সেফ থাকে। আমাদের কোনো জানানো হয় না, কোনো আমাদের ইনফরমেশন দেওয়া হয় না যে আসবে বা নিষিদ্ধ বা এগুলা বিক্রি হতে। আমরা তো 1-1.5 বছর ধরে এগুলো চালাইতেছি, ব্যস্তেছি, ঠিক আছে। হঠাৎ করে তারা আসছে, আইসে জরিমানা করছে আমাদের। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, এই অভিযানের পাশাপাশি পলিথিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তাদের অভিযান চলছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 6 ক অনুযায়ী পলিথিন ব্যবহার, বিক্রয় এবং মজুদ নিষিদ্ধকরণ, এবং এটা দণ্ডনীয় অপরাধ। এই কারণে আমরা মোবাইল কোড করেছি এবং বিভিন্ন দোকানে জরিমানা করেছি। আমাদের মোবাইল কোড অব্যাহত থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পলিথিনকে নির্মূল করা, কারণ পলিথিন পরিবেশের জন্য বড় ধরনের ক্ষতিকর। রুবিনা মুস্তফা, ওয়ান নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানে বোমা হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান সহ 42 জনের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের একটি জঙ্গি গ্রুপ জড়িত বলে অভিযোগ করেছে দেশটির সরকার। এদিকে তেহরানে পাকিস্তান দূতাবাসের এক সিনিয়র কূটনীতিককে ডেকে নিয়ে বিষয়টি জানিয়েছে ইরান, তবে ইরানের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। রোববারের ওই বোমা হামলায় পাকিস্তানি সুন্নি গ্রুপ জুন্দাল্লাহ জড়িত এমন খবর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পাকিস্তানি এজেন্টদের জড়িত থাকার অভিযোগ আনেন। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পাক সরকারের প্রতি আহ্বানও জানান ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। আন্তর্জাতিক অঙ্গনের আরো কিছু খবর নিয়ে দেখুন আদিব মোহাম্মদের ডেস্ক রিপোর্ট। তালেবান নির্মূলে দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর সর্বাত্মক অভিযানে এ পর্যন্ত 9 সেনা ও 78 জঙ্গি নিহত হয়েছে। প্রথম দুদিনের তুলনায় তালেবানদের প্রতিরোধের তীব্রতা আস্তে আস্তে কমে আসছে। হাজার হাজার মানুষ নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে যাচ্ছে। এদিকে সাম্প্রতিক জঙ্গি বিরোধী অভিযান নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানির সাথে বৈঠক করেছেন ডেমোক্র্যাট সিনেটর জন কেরি ও মার্কিন জেনারেল ডেভিড প্যাট্রোস। ইরাকের রাজধানী বাগদাদে বোমা বিস্ফোরণে মারা গেছে 5 জন, আহত কমপক্ষে 16 জন। সুন্নি অধ্যুষিত আজমিয়া এলাকায় একটি মোটরসাইকেলের সাথে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটলে হতাহতের এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরমাণু নিরস্ত্রীকরণে কার্যকরী পদক্ষেপ নিতে না পারলে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন সম্ভব নয় বলে জানালেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মাং হোন। সোমবার দেশটির সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালনায় উদ্বেগ প্রকাশ করে হোন বলেন, পিয়ংইয়ং এর সামনে এখনো আলোচনার পথ খোলা রয়েছে, তাই তাদের উচিত নিরস্ত্রীকরণের পথ ধরে আলোচনার টেবিলে ফিরে আসা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দাবানল ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে আগুনে প্রায় 70,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। 14টি জায়গায় বিচ্ছিন্নভাবে এখনো আগুন জ্বলছে, যা ধীরে ধীরে আশেপাশে ছড়িয়ে পড়ছে। দমকল কর্মীরা বিমানের সহায়তায় দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন বিমান বাহিনীর চৌকস পাইলটরা দাপড়ে বেড়ালেন দক্ষিণ কোরিয়ার আকাশ। জাপানের বিমান ঘাঁটি থেকে সর্বাধুনিক যুদ্ধ বিমান F-16 নিয়ে ওসান শহরের আকাশে নান্দনিক এক মহড়ায় মেতে ওঠেন বিশ্বসেরা পাইলট স্কোয়াড থান্ডারবার্ডস। বুধবার দক্ষিণ কোরিয়ার পাইলটদের সাথে নিয়ে চূড়ান্ত মহড়া দেবে তারা। তারই প্রস্তুতিতে সোমবারের এই অনুশীলন মহড়া। আদিব মোহাম্মদ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আরেকটা বিরতি নিচ্ছি, এরপর আরো খবরের সাথে থাকছে। ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে কাল আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনী। কিং খান শাহরুখ সহ বলিউডের খ্যাতিমান তারকাদের নিয়ে মুম্বাইয়ে হয়ে গেল জমকালো এক ফ্যাশন শো।
স্রোতে তুমি ভাসবে কি আমার স্বপ্নের মুখ পথ চলার অঙ্গীকার তুমি থাকবে আলো আলো বুঝে যায় সব অন্ধ